What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. তো গাইস আজকে আমরা আরো কিছু এমন হরর ভিডিও দেখতে চলেছি যেই হরর ভিডিওগুলো দেখে তোমাদের আত্মা শরীর থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে বলবে যে দেখিস না এই ভিডিওগুলো, ঠিক আছে? তো আজকেও আমরা যেই ভিডিওগুলো দেখতে চলেছি সেইগুলো আমরা দেখতে চলেছি হচ্ছে ফানি মিস্ট্রি চ্যানেল থেকে, যেটা ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। যদি তোমরা চাও তো ওর ভিডিও দেখতে পারো। তো চলো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে ভাই তোমরা যদি চাও যে আমি এই চ্যানেলে স্টোরি টেলিং ওয়ালা ভিডিও দিই, মানে তোমরা আমাকে আসল ঘটনা তোমার হওয়া মেলে পাঠাবে, আমি ওটাকে পড়ে তোমাদেরকে এই ভিডিওতে শোনাবো। তো তোমরা যদি চাও তো আমাকে মেল করতে পারো আর কমেন্টে হ্যাঁ বা না এর একটা জিনিস করতে পারো যে হ্যাঁ করো তুমি এরকম কিছু। তো চলো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক। তো চলো আমাদের প্রথম ভিডিও এখানে চলে এসেছে, যার মধ্যে রয়েছে এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। ভাই এটা তো আবার কোনো বাচ্চা মেয়ের কাছ থেকে চালু হচ্ছে, মানে রুমটাই দেখে আমার ভয় লাগছে। যেখানে দেখো ভাই একটা বাচ্চা মেয়ে দুটো বিছানার কাছে কি করছে ভাই আমি বুঝে পাচ্ছি না। কারণ দেখো উপরে একটা বিছানা তলা একটা বিছানা, আর এই তলায় ঘুমোচ্ছে আর ওর সাথে কেউ ঘুমিয়ে নেই, ঠিক আছে? ও একা আছে, ঠিক আছে? তো চলো এগোনো যাক, দেখি কি বলে। এখন সে পুনরায় আবার না ঘুমিয়ে নিচে থেকে একটা পুতুল এনে সেটা নিয়ে বিছানার মধ্যেই বসে বসে খেলতে শুরু করে। আচ্ছা ওকে, সারা রাত না ঘুমিয়ে এভাবে করেই সে ভাই এরই তো চোখ জ্বলছে ভূতের মতো। ভাই দেখো, তুমি দেখো চোখগুলো দেখো, সকাল পর্যন্ত খেলতে এই থাকে। দেখো ভাই চোখগুলো দেখো। ভয়ানক ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তার মা যেই কথাগুলো শেয়ার করেছিল, আচ্ছা এটা ওর মা ওর ব্যাপারে কিছু একটা বললো ভাই সোশ্যাল মিডিয়াতে। আমি দেখি আপাতত কি বলছে ভাই। আমার তো ভয় লাগে না, আমরা প্রো, তোমরা জানো। দেখি আপাতত কি বলছে, কারণ বাচ্চা মেয়েটার কিছু একটা হবে না ভাই। আমার মনে হচ্ছে কিছু হবে না, জাস্ট ভয় দেখাচ্ছে। আর আপাতত বাচ্চা মেয়েটার ক্লিপটা চালিয়েছে, দেখি কি বলছে ভাই। নর্মালি তো খেলছে ভাই, নর্মাল পুতুলের সাথে খেলছে আপাতত। আর কিছু হবে ভাই বাচ্চা মেয়েটার সাথে? এক মিনিট, আচ্ছা বাচ্চা মেয়েটা এখন পুতুল আনতে যাচ্ছে। এটা খুব সাইড একটা পুতুল আছে। এক মিনিট, ও এখান থেকে একটা পুতুল নিল, কিন্তু এইটা কি জিনিস ভাই? ভাই আমি জানি না এইটা কি জিনিস, কিন্তু কিছু তো একটা আছে ভাই। এটা জিনিস, এটা আমার পুতুল তো লাগছে না ভাই, কোনো সাসপিশিয়াস জিনিস লাগছে। এই ভূত নয় তো ভাই, দেখা গেল তারপর এই ভূত ভাই। চলো আপাতত বাচ্চা মেয়েটা পুতুল নিয়ে গেছে, ওখানে বসে রয়েছে। আর ওর বিছনাতে কিছু তো একটা সাসপিশিয়াস আমি দেখতে পাচ্ছি ভাই। আর ওর চোখেতেও সাসপিশিয়াস লাগছে ভাই। ওর চোখটা দেখো কেমন হয়ে রয়েছে, জ্বলছে ভাই খুব বাজে। বাকি এক মিনিট, ওর বিছনার তলায় একটা লাইট জ্বলছে। দেখো ভাই অ্যারোর কাছে দেখো, তোমরা অ্যারোর কাছে দেখো, ওর বিছনার তলায় একটা লাইট জ্বলছে। আর বাচ্চা মেয়েটাও বুঝতে পেরেছে ওখানে কোনো লাইট জ্বলছে ভাই। বাচ্চা মেয়েটা তলায় নামলো। এক মিনিট ভাই, পা ফেলেছে আর লাইট বন্ধ। হোয়াট দ্য হেল ব্রো? এক মিনিট ভাই, এত পুরকি কেন তোর তলায় ডাকার ভাই? এত পুরকি কেন? আমার তো থাকতো না ভাই। আমি কি করতাম বলো তো? কম্বল নিয়ে ঢাকা দিয়ে শুয়ে পড়তাম ভাই। আমি থাকতাম না ওখানে, তলায় দেখতাম না, আমি একদমই দেখতাম না। বাকি দেখি কি বলছে এবার ভাই। সামনে এখানে বাচ্চা মেয়েটা তলায় দেখার জন্য গেছে, আবার বিছানার চাদরও তুলেছে ভাই। কতটা সাহসী দেখেছো মেয়েটা, আবার তলায় দেখছেও। আবার দেখিস না ভাই, ওখানে কিছু তো একটা ছিল, ফালতু কিছু একটা। আমার মনে হয় বাচ্চা মেয়েটা ভেতরে দেখতে গেল ভাই, দেখতে যাচ্ছে ও তলায় ভাই। ভাব মানে নিজের বডি ঢুকিয়ে দিল। দেখো আমি তোমাদের যেটা বলছিলাম সেটাই হয়েছে ভাই। ওই ভূত না জিনি না কি ছিল আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো কি ছিল। ও ভাই ওকে টেনে বিছানার তলায় ঢুকিয়ে নিয়েছে। তাই জন্য তোমরা যদি কোনোদিন বিছানার তলায় কিছু দেখো তো সোজা চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়বে, বুঝলে? বিছানার তলায় কি আছে দেখতে যাবে না ভাই। দেখো বাচ্চা মেয়েটাকে টেনে ঢুকিয়ে নিয়েছে। এবার আই থিঙ্ক হয়ে গেল, খেল খতম আই থিঙ্ক। বাচ্চা মেয়েটা চিল্লেই যাচ্ছে ভাই। ওর মা কোথায় গেল? ওর মা তো আসার কথা, এত চিল্লেছে যখন। এক মিনিট, ওর মা কোথায় ভাই? গায়েব, রুমেতে আর কেউই নেই, রুম পুরো ফাঁকা। আর এই পুতুলটা সাসপিশিয়াস ভাবে কোণে পড়ে রয়েছে ভাই। আর মেয়েটার কোনো আওয়াজও নেই। মেয়েটা এতক্ষণ ধরে আওয়াজ করছিল যে, আর কোন এক মিনিট ভাই ডাকছে মেয়েটা, মামি করছে। দাঁড়া, ওর মা এসছে ভাই, ওর মা এসছে। ওর মা এসে দেখছে বাচ্চা মেয়েটা কোথায়। ওই দেখো ভাই খাটের তলায় দেখছে। আর বাচ্চা মেয়েটা বেরিয়ে গেছে। ইয়েস, বাচ্চা মেয়েটা বেরিয়ে গেছে ভাই, বেরিয়েই বাইরে দৌড় দিয়েছে। আর ওর মাও ভাবছে কি হলো ভাই ওর সাথে। আমি জানি না ভাই কি হয়েছে এখানে, বাট আমি এটুকু বুঝতে পেরেছি যে খাটের তলায় কোনো একটা ভূত বা কিছু এমন একটা জিনিস ছিল যেটা খুব ভয়ানক টাইপের ছিল ভাই। আমি জানি না কি কেস, তোমরা বলো ভাই এটা ভূত ছিল না জিন ছিল। আগে ঠিক আছে, চলো নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক। আচ্ছা তো নেক্সট ভিডিওতে যাওয়ার আগে এই স্টোরিটা এখনো বাকি আছে, যেটা হচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটার রুমটা, সেটাকে ওর মা ওই দিনটার পর থেকে তালা মেরে রেখে দিয়েছিল। তারপর ভাই 1 মাস বাদে ওর মা আবার ওই রুমটা খুলেছে। দেখি তখন কি হয়, দেখো কি বলছে। কিন্তু কয়েক মাস পরে সে যখন পুনরায় আবার রুমটার দরজা দেখলে লক করা ছিল, ওটাকে আবার খুলতে গেছে। তো এখন দেখি কি হয়েছে ভাই। আমার মনে হয় কিছু তো একটা ভুতুরে কেস থাকবে। এই দেখো এটা হচ্ছে আই থিঙ্ক ওই রুমটা যেটাতে ওই বাচ্চা মেয়েটা থাকতো আর যেটাতে ওর সাথে ওই কাণ্ডটা হয়েছিল ভাই। সাসপিশিয়াস ভুতুরে কেস হয়েছিল। বাকি এখন আপাতত দরজা বন্ধ আছে। আর এবার ও খুলবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। দেখি খুলে নাকি ভাই। খুললে তো খুব বাজে কেস হয়ে যাবে। এক মিনিট, খুলিস না ভাই, আবে খুলিস না ভাই, আমি বলছি খুলিস না। ও খুলবে মানে খুলবে বলে লেগে উঠে পড়েছে ভাই। এই দেখো ভাই ওর মা দরজাটা খুলতে গেল, খুলেওছে ভাই। ভেতরে দেখি অন্ধকার,
এক মিনিট, এই দেখো ভাই, এটা হচ্ছে ওই রুমটা যেখানে ওই বাচ্চা মেয়েটা ছিল খাটের তলায়। আর এখন কি ওর মাটা গিয়ে খাটের তলায় দেখতে যাচ্ছে? আমার তো মনে হয় ভাই ইয়েস, ওর মা খাটের তলায় দেখবে। আমি 100% শিওর ওর মা খাটের তলায় দেখতে যাবে আর ওর মা শেষ ভাই। আমার মনে হচ্ছে খাটের তলায় এবার ওর মাকেও টেনে নেবে, কারণ ভাই জানো তোমরা ভুতুরে কাণ্ড আছে এখানে খাটের তলায়। এক মিনিট, শুধু না কেউ একটা থাকে ভাই। কেউ আছে? হ্যালো, এক্সকিউজ মি ভাই, এখানে তো খুব অন্ধকার, দেখবে কি করে ভেতরে? এক মিনিট, কিছু দেখা যাচ্ছে না ভাই, সব কিছু অন্ধকার হয়ে আছে, বাট আমি কাউকে একটা দেখতে পাচ্ছি। এক মিনিট, তোমরা কাউকে একটা দেখতে পাচ্ছ ভাই? আমি কাউকে একটা দেখতে পাচ্ছি এখানে। এই দেখো ভাই, কি একটা শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, কোন একটা বাচ্চা মেয়ে শুয়ে রয়েছে। ওনাকে মাথা খুললো ভাই, মাথাটা এরকম তুললো আস্তে করে ভাই, বাচ্চা মেয়ে শুয়েছিল ভেতরে, বুঝতে পারছো ভাই? আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো, মানে তুমি ইমাজিন করো, তুমি ওই খাটের সামনে, মানে খাটটা হচ্ছে তোমারই, ধরে নাও তুমি ওই খাটের উপরে শো আর তোমার তলায় আরেকজন শো, যাকে তুমি জানোই না চেনোই না, ও তোমাকে খাটের তলায় টেনে নেবে। আগে দেখি কি বলছে ভাই, আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি বলছে ভাই এখানে? ওর মা পালিয়েছে। এক তো ভাই পালানো স্বাভাবিক কথা। এই দেখো ভাই, যেই খাটটা তুললো, মানে খাটের যে চাদরটা তুললো আর ভেতরে দেখলো সে যখন ভূত ছিল। আমি জানি না ভাই ভূতটা বাচ্চা ছিল না বড় ছিল, তোমরা কমেন্ট করে বলো যে বাচ্চা ছিল নাকি কোনো বড় ভূত ছিল ভাই। আমার মনে হয় কোন একটা ক্রিপি একটা বাচ্চা ভূত তো ছিল ভাই। চলো নেক্সট ভিডিওর দিকে যাই। ঠিক আছে চলো, এটা হচ্ছে নেক্সট ভিডিও, যেটাতে কি বলছে শুনে নি আগে, মানে স্টোরিটা কি আসলে। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের বেলা ছেলেটাকে তার বন্ধু জানালা দিয়ে ডাকতে ডাকতে তার কাছে বাইকের চাবি খুঁজছিল, আচ্ছা, এবং সেও ওকে। ঘুমের ঘরে উঠে টেবিলের মধ্যে যখন চাবি খুঁজতে যায়, সে তখন দেখতে পায় যে ওই সময়ে ঘড়ির ভিতরে রাতের 3টা বাজে। কেউ একটা আর ছিল, এক মিনিট, কেউ একটা জানলায় উকি মারছিল ভাই, তোমরা দেখলে? এটা দেখার সাথে তোমরা সাথে দেখো। সে ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে জানলায় সে কেউ একটা যখন ছিল ভাই, আমার পেছনে গলা ফিরে শুকিয়ে গেছে ভাই। জানালা তুমি দেখো, এ তাকায়, বাইকের তখন চাবি তার খুঁজতে সাথে এসে জানলায় কাউকে একটা খুঁজে আপনারা নিয়েছে। দেখে- এই দেখো ভাই, ছেলেটা গেছে চাবি খুঁজতে, চাবিটা তোলার চেষ্টায় আছে, ঠিক আছে, বাট এখন 3:04 না 3:05। এই দেখো ভাই, এই দেখো, এটা কি জিনিস? এই দেখো ভাই, এটা কি জিনিস? কেউ একটা জানলাতে অলরেডি দাঁড়িয়ে আছে ভাই, এটা কে জিনিস ভাই? আমার কোনো পেতনি বাগেরা লাগছে ভাই। আরে কি জোর চিল্লাচ্ছে ছেলেটা ভাই, দেখো তোমরা খালি কি জোর চিল্লাচ্ছে ভাই। কি হচ্ছে আমি জানি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। দেখো ভাই, ও আস্তে আস্তে ভেতরে আসছে। আবে ভাই দৌড়ে পালা না, তুই কেন ওখানে দাঁড়িয়ে আছিস? পালিয়ে যা। এক মিনিট, কিন্তু ক্যামেরা বন্ধ করলো নাকি মুখ বন্ধ করলো আমি নিজেও জানি না। কি করছে ভাই আমি নিজেও জানি না ভাই, এর সাথে কিছু তো একটা হচ্ছে। এই দেখো ভাই, ও খাটের তলায় পিছিয়ে লুকিয়েছিল না, ও চোখ বন্ধ করে রেখেছিল যাতে ভূতটাকে না দেখতে পায়। তারপর চোখ খুলেছে, জানলায় আর কেউ নেই ভাই, জানলা ফাঁকা। লেটস গো, ভূত পালিয়ে। উফ, তোমরা এর মুখটা দেখো, তোমরা খালি এর মুখটা দেখো, এই মুখটা দেখে তুমি ভয় পাবে না ভাই? আমার তো হয়ে গেছে, জীবন শেষ আমার। আমি জানি না ভাই এটা কি ছিল, এটা পেতনি ছিল না ভূত ছিল না ডায়ান ছিল না জিন ছিল ভাই, আমি জানি না। তোমরা কমেন্ট করে বলো এটা কি ছিল ভাই, আমি জানি না। ঠিক আছে চলো নেক্সট ভিডিওর দিকে যাই, লেটস গো। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে চলে এসেছি, যেটা হচ্ছে একটা লোক একটা কোনো বাড়িতে গিয়ে না কোনো ভূতুরে কাউকে ধরতে গেছে, ঠিক আছে। আর এই ভিডিওটার টাইটেল দেখো, ভুল করে ডেকে আনলো ভয়ানক ভূত, দেখলে কলিজা কেঁপে উঠবে। ভাই কলিজা না পরের দিন থেকে আমাকে খুলে লকারে রাখতে হবে, ঠিক আছে, যাতে কেঁপে না ওঠে, ঠিক আছে। তো চলো আপাতত দেখি এখানে কি বলছে, লেটস গো। চলো ভিডিও চালিয়ে দিয়েছি। এই ছেলেটা তান্ত্রিকের কাছ থেকে অনেকগুলো লেবুর উপরে কালো আচ্ছা জাদু ভাই, করে এনে ভূত ডাকার জন্য এখানে তান্ত্রিকের থেকে লেবু আনা হচ্ছে, আর আমরা ভূতের থেকে পালাই রাতের বেলা ভাই। ভয় ভয় কলিজা তো আছে ভাই ছেলেটার। লেবুগুলো ছুঁড়ে মারলে আশেপাশে থাকা যে কোনো অদৃশ্য শক্তিকেই সে নিজের চোখে দেখতে পারবে। এই Okay. জন্য সে যখন হন্টেড হাউস, আচ্ছা তার মানে ও ভূতকে দেখলে ভূতের গায়ে এরম লেবু ছুড়বে আর ভূতটা ভিজিবল হয়ে যাবে ইনভিজিবল থেকে। আমি বুঝতে পেরেছি ভাই ব্যাপারটা, ঠিক আছে চ। করছিল, তখন আশেপাশে থেকে সে ভয়ঙ্কর রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। Okay, ঠিক আছে। এবং সে দেখতে পায় যে টয়লেটের ভিতরে রহস্যময় কোনো কিছু একটার ছবিও আঁকা রয়েছে। আর এরপরে যখন সে ওই বাড়িটার উপরের দিকে তাকায়, তখন সে আচ্ছা। ভূত প্রেতের মতো রহস্যময় কোনো কিছু একটাকে দৌড়ে চলে ওই দেখো ভাই, ওই যেতে দেখো, ওই দেখো, তুমি দেখলে ভাই, তুমি দেখলে? আমি জানি না ভাই তোমরা দেখেছো কিনা, কিন্তু তোমরা আরেকবার দেখো ভাই, তোমরা আরেকবার দেখো, আরেকবার দেখো, তখন লেটস সে গো। রহস্যময় কোনো কিছু এই দেখো ভাই, এই দেখো দৌড়ে চলে গেল ভাই। এটা কি জিনিস ছিল? আর কি জোর গেল দেখলে ভাই, এ তো পোকেমনের থেকেও জোর দৌড়ে। কে জানে ভাই আমি কি ছিল, বাট চলো আপাতত সামনের দিকে এগোই। কিন্তু সেখানে সে কোনো কিছু দেখতে না পেলেও এরপরে তার সাথে এমন ঘটনা ঘটে যায় যেটা দেখলে আপনাদের সবারই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এমনকি ভিডিওর শেষের দিকে সে টয়লেটের ভিতরে এমন একটা জিনিস দেখতে পায়, এটা কি আবার দেখার দেখতে পরে পেলো তার ভাই বুক ওখানে? পর্যন্ত কেঁপে উঠেছিল। দাঁড়া, ও আপাতত গেছে, ওই দেখো ভাই দেখতে পেয়েছো লোকটাকে। লোকটাকে নয় ভূতটাকে ভাই, লোক নয় ওটা, ভূতকে দেখতে পেয়েছে। আর এবার ও টয়লেটের দিকে বলেছে কিছু ভুল, মানে ভূতের ফালতু জিনিস দেখতে পেয়েছে, ভুলভাল জিনিস। বাকি দেখি আপাতত ভাই এখানে অনেকগুলো টয়লেট আছে। এই দেখো ভাই এখানে একটা লেবু ফেলেছে, আর ওদিক থেকে আওয়াজ আসছে ভাই।
তোমরা শুনলে ওই আওয়াজটা? ভাই এটা কোনো বিশ্বাস টাইপের লাগছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। ও ভাই তোমরা দেখলে ভাই ওটা কি ছিল? আমার ভাই কোনো বিশ্বাস টাইপের লাগছে এটা। তোমরা বলো যে এটা কি ছিল। তারা আপাতত ও লেবু হাতে রেখেছে আর টিপ করে মারবে। ওই দেখো ওটা আই থিঙ্ক ও বসে রয়েছে। আমি জানি না ভাই এটা কি ওই ভূতটা ওই সোজা বসে রয়েছে। দেখো দুটো দরজার মাঝে এ মারবে। দেখো এটাকে ছুটবে। আমি জানি না কি হয়েছে ভাই। তারাও এই ওটাকে ছুটবে। ওই দেখো ভাই লেবুটাকে গড়িয়েছে ওর দিকে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। দেখলে ভাই ভূতটা গেল লিটারালি ভাই। এখানে গলা শুকাবার গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা হয়ে রয়েছে। তারা 1 মিনিট এদিক থেকে আওয়াজ আসছে ভাই। আমি তো ভাবছি ক্যামেরাম্যানের কি অবস্থা হয়ে রয়েছে ভাই। ফেটে 4 হয়ে গেছে আই থিঙ্ক ক্যামেরাম্যানের। বাকি তারাও সামনে দেখি কি বলছে। ভাই দাঁড়াও সামনে বাথরুমেতে আই থিঙ্ক ওই ভূতটা গেছে। আর এই বাথরুমে গিয়ে দেখার চেষ্টা করছে যে ওই ভূতটা কি আদে ওখানে আছে কি নেই। ভাই দাঁড়াও ও বাথরুমের দরজা খুলছে ভাই। ভাই লেবু ছুড়ে দে না সোজা। 1 মিনিট বাথরুমের দরজা খুলেছে। ওই বাথরুমে কেউ নেই ভাই। তার পাশেরটাই আই থিঙ্ক আছে। তারা লাইট অফ হয়ে গেছে ভাই। লাইট অফ হয়ে গেছে যেই দরজা খুলতে গেছে। চলো লাইট চলে এসছে আবার। লেটস গো। দরজা খুলে দে ভাই খুলে দে প্লিজ খুলে দে। আবে ভিডিও বন্ধ হয়ে যায় ভাই। দুবার কেউ জাম্প স্কেয়ার খায় ভাই। ছি यार আমি দুবার জাম্প স্কেয়ার খেলাম পরস্পর ভাই। यार কে ছিল বাট ওটা? ওই দেখো দাঁড়াও রিভার্স করে দেখি ভাই ওটা কে দাঁড়িয়ে ছিল। এই দেখো কে ভাই এটা আমি জানি না। এই দেখো ভাই ভূত দেখেছে লেবু ফেবু ছেড়ে মার দৌড় ভাই। লেবু ফেবু কি ভাই? তান্ত্রিকের লেবু তান্ত্রিকের কাছে। আমি তো দৌড় ভাই। এরকম অবস্থা। আমি জানি না কি ছিল বাট চলো নেক্সট ভিডিও দেখি। আর তোমরা কমেন্ট করে বলো ওটা কি ছিল আসলে জিনিসটা। তো চলো নেক্সট ভিডিও এটা। আচ্ছা একটা ঘোস্ট হান্টার গেছে ঘোস্ট হান্ট করতে। ঠিক আছে ভাই এদের কি মজা লাগে ঘোস্ট হান্ট করতে আমি জানি না বাট আমার তো কোনো ইচ্ছা থাকে না ভাই। সময় কোনো কিছু একটা ঝুলে দাঁড়িয়ে আছে। তোমরা দেখো সামনে ওটাকে। ওটা কোনো ভূত ভাই? এটা কোনো ভূত হলো? তো ঝুলন্ত ভূত ভাই। ছি চলো সামনের দিকে দেখি কি বলছে। এবং এই ডাইনিটা হাতের মাধ্যমে ইশারা করে ছেলেটাকে বারবার কমকম ক্যাট ভাই। এটা না এটা কমকম ঘোস্ট ভাই। এটা কমকম ক্যাট নয়। এরম ভাবে ডাকছে আমার কাছে এসো এসো আমার কাছে এসো। ভাই কি ফালতু ভাই ভূত এটা। তখন ওই ছেলেটা বুকে সাহস নিয়ে ডাইনিটাকে বলে যে তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার কাছে আয়। লে ভাই ডাইনি কেউ চ্যালেঞ্জ করছে বলছেন আমার সামনে এসে দেখ। আমি তোর কাছে যাবো না তুই আমার সামনে আয়। ভাই এত সাহস যদি আমার মধ্যে থাকতো আজকে আমি আজকে ঘোস্ট বাস্টিং করতাম। ঠিক আছে চলো দেখি সামনে কি বলছে। কিন্তু এই কথাটা বলার পরে হঠাৎ করেই ওই ডাইনিটা গায়েব হয়ে যায় এবং তার সাথে যে ঘটনাটা ঘটে যায় গায়েব কোথায় হলো ভাই? গায়েব তো হয়নি। দেখে নিন। ভাই এ মনে হয় ওই ডাইনিটাকে এখানে ডাকছে। ওই দেখো ডাইনিটা একে ডাকছিল বাট ও ডাইনিটাকে ডাকছে ভাই। ওই দেখো ভাই ডাইনিটাকে ডাকার চেষ্টা করছে সামনে। আমি জানি না কি হচ্ছে বাট ডাইনিটাকে ডাকার চেষ্টায় আছে। ওই দেখো ভাই পেছনে আরেকজন ছিল ভাই সিকিউরিটি গার্ড হিসেবে মানে বডিগার্ড দুজনে। একজন সামনে দিয়ে ফোকাস ডিস্ট্রাক্ট করছে আর একজন পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট দ্য হেল ভাই তোমরা দেখো এটা তো পাক্কা পেতনি ভাই। আমি বলবো এটা পাক্কা পেতনি ভাই। কত বড় বড় চুল ভাই এর। সাদা কাপড়ে একটা বড় ভূত পেতনি। কি বলবো ভাই খুব বাজে। আর ওই পেতনিটা কোথায় গেল? আর এটাও নেই। দুজনেই গায়েব ভাই। দুজনেই গায়েব। 1 মিনিট দুজনে কোথায় গেল ভাই? আমি জানি না দুজনে কোথায় গেল বাট এর তলার দিকে দেখছে। এটা কি ছিল ব্যাপারটা ভাই? আমি বুঝতে পেলাম না। ওর কাছে দেখো ঝুটি ছিল মানে ওই দুটো ভূত পেতনি ওকে এসে কি খেতে চালু করে দিয়েছে ভাই। এই দেখো ওর গায়েতে। এই দেখো ভাই ওর গায়েতে চিপকে আছে। এই দেখো ভাই ওর গায়েতে চিপকে ছিল ওরা দুজন। আমি জানি না ভাই আমার মনে হয় এই লোকটাকে ওরা দুজন এসে খেতে চালু করে দিয়েছিল ভাই। তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্টে মতামত জানাও ভাই আমাকে। চলো নেক্সট ভিডিও দেখি কি বলছে। চলো নেক্সট ভিডিও চলে এসেছে। এটাতে কি বলছে? ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল। আচ্ছা ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল বোতলে করে বাট রাতের বেলা ছাদের মধ্যে। জানায় যে এখন তারা হরর গেম খেলবে। আর এই কথা বলার পরে সে একটা কাগজ নিয়ে কাগজের ভাই এটা তো চার্লি গেমটা খেলছে। ইয়েস অর নো। বুঝতে পারছো কেমন কেসটা? এবং এরপরে সবাই মিলে হাত দিয়ে ওই কাগজটার উপরে কোনো কিছু একটাকে ঘুরাতে থাকে। আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই মেয়েটার উপরে অদৃশ্য কোনো কিছু একটা এসে ভর করেছে। এবং কার উপরে অদৃশ্য ভর করলো ভাই? 4 জনেই তো খেলছে। মেয়েটাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। আমি জানি না ভাই কি সব কাজ করছে। দেখো আমার মনে হয় কারোর একটা উপরে ভূত চলে এসেছিল বাট আমি জানি না কে ভাই। তারা এদের মধ্যে কে ভূত করেছে আমি জানি না বাট দেখো এই মেয়েটার না হাতে নেল পলিশের জিনিসগুলো খুব ভালো। ঠিক আছে নেল পলিশের আর্টটা খুব ভালো। চলো ভূতের দিকে খেয়াল দাও ভাই। এসব নেল পলিশ ছাড়ো। দাঁড়াও ইয়েসের দিকে এসছে। 1 মিনিট মাঝে দাঁড়িয়ে গেল কেন? ভাই কার উপরে ভূত এসছে আমি জানি না বাট এটা মাঝে দাঁড়িয়ে গেছিল।
আমার মনে হয় এই যে সাদা জুতোটা পরে আছে ওর উপরে ভাই। ও ভাই কেন দেখি আমি এসব তোমাদের জন্য দেখতে হয় ভাই। তোমরা যদি লাইক না করেছো ভাই আমি আর নেক্সট ভিডিও ভূতের দেবই না ভাই, বিশ্বাস করো। কার হাতে এলো ভাই এটা, আর গায়েব হয়ে গেল। তোমরা দেখো তোমরা দেখো তোমরা দেখো তোমরা দেখো তোমরা দেখো, এই দেখো ভাই, আর ও নেই, গায়েব। মানে 5ওয়া প্লেয়ার চলে এসছে খেলার জন্য, এটাকে বুঝতে পারছো? 4 জন এরা খেলছিলই, বাট 5ওয়া প্লেয়ার চলে এসছে, বাট আমি নেই ভাই এদের মধ্যে, আমি বাইরে আছি। লেটস গো। Please end the game right now, Ika. I'm not entertaining anymore, Ika. কার উপরে ভূত এসছে ভাই? আমার মনে হয় এই নেল পলিশ করা মেয়েটার উপরেই এসছে ভাই, নেল আর্ট করা মেয়েটার উপরেই ভূত এসছে আই থিঙ্ক। না ভাই আসেনি আসেনি। দেখো ভাই কি হচ্ছে, ডান দিক বাদিক হচ্ছে কেন? 1 মিনিট ভাই, বারবার ইয়েস অর নো হচ্ছে, ইয়েস অর নো হচ্ছে ভাই। এর উপরেই ভূত এসছে, যার নেল পলিশ নেল আর্ট করা ছিল ওর উপরেই ভূত এসছে আমার মনে হচ্ছে। আই এম ড্যাম শিওর, আই এম ড্যাম শিওর ভাই। না ভাই এদিক থেকে বেরিয়ে গেছে, কারোর একটা আওয়াজ আসছে পেছনে। না আমি দেখবো না, প্লিজ না, প্লিজ না ভাই। দেখি কি আছে। 1 মিনিট, পাশে কেউ একটা এসছে, ওই মেয়েটার পাশে কেউ একটা এসছে ওপরে। ওই দেখো চুলটা দেখা যাচ্ছে ওর, ওই দেখো ওই দেখো ওই দেখো পাশে কে গড়াচ্ছে। কি ভাই এটা? ওই দেখো কেউ একজন পাশ থেকে গড়াচ্ছে ভাই, গোল গোল করে ঘুরছে ওদের চারিপাশে। What the hell ভাই, এটা কি জিনিস ভাই? ওর পাশেই আছে, আই এম ড্যাম শিওর ওর পাশে আছে। ওই দেখো ভাই ওর হাতটা, ওই দেখো এর হাতটা আসছে ভাই, এর হাত আসছে ভাই, এর হাত আসছে ভাই, কালো হাত ভাই। এত ভয়ানক হাত কেন? কাঁপতে কাঁপতে হাতটা নিয়ে যাচ্ছে ওর ওপরে, বিস্কুটটার না কি ছিল। ওই দেখো ওই দেখো ওই দেখো, ও যে হাত ছেড়ে দিয়েছে ওর ওপর ভূত চলে গেছে ভাই, ওর উপরে ভর করে নিয়েছে। আমি জানি না ভাই এটা জিনি ছিল না পেতনি ছিল না ডায়ন ছিল না কোনো ভূত পিশাচ কি ছিল কি জানি, বাট ওর উপর ভর হয়ে গেছে ভাই। এবার তোমরা দেখো ভাই, 1 মিনিট, তুমি ওকে দেখো, ওর বডি থেকে কিছু তো একটা ওই ভূতটা বের করছে। এই দেখো ছি আর ছি ছি ভাই, আমি জানি না কি হচ্ছে, বাট এই দেখো এই দেখো 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 ভাই, এর উপর ভর করে নিয়েছে আর ওর গলা মটকে দেবে আই থিঙ্ক। ভাই আমার মধ্যে সাহস আসছে না জানো তো আর ভিডিও দেখার, আমি জানি না কি হচ্ছে, বাট চলো এটা লাস্ট ভিডিও, ঠিক আছে? এটার পর যদি তোমরা এই ভিডিওটাতে 500 খানা কমেন্ট না করেছো তাহলে ভাই আমি আর হরর ভিডিও দেবো না, ঠিক আছে? 500 খানা কমেন্ট করবে তারপর হরর ভিডিও আসবে, প্লিজ প্লিজ করে দিও, এটা করে দিও, তাহলে হরর ভিডিও আসবে, নাহলে আমি বেঁচে যাবো। লেটস গো। ভিডিওটাতে একজন লোক যখন একটা পরিত্যক্ত বাংলোতে এসে এক্সপ্লোর করে। পরিত্যক্ত বাংলা ভাই, মানে যেখানে কোনো লোক থাকে না, কোনো পাখি পর্যন্ত থাকে না, কোনো বাদুর থাকে না, সেখানে চলে গেছে। দেখি কি বলে। শুরু করে তখন হঠাৎ করে এসে এই বাংলোটাতে একটা কালো ছায়া দেখো ভাই কাউকে একটা দেখতে পেয়েছে। ছায়াটা দেখে সে মনে করেছিল এটা হয়তো তার নিজের ছায়া হতে পারে, অথবা এটা তার দেখার ভ্রম ছিল। কিন্তু কিছুক্ষণ পরে এই ভয়ানক জিনিসটা তার সামনে চলে আসে এবং তারপরে তার সাথে কি কি হয় আপনারাই দেখে নিন। ঠিক আছে দেখো ভাই, কলিজা কাঁপবে, ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমাদের। এই দেখো ভাই, জানলার পাশ দিয়ে কিছু একটা গেছিল, সেটাকে ও ভেবেছে ওর ছায়া, বাট এরম না ভাই, ওটা একটা অন্য কিছুরই ছায়া ছিল। কি ছিল ভাই আমি জানি না। ওই দেখো ভাই ওই ছায়াটা ওর সামনে চলে এসছে, ওর সামনে চলে এসছে ভাই, ওই দেখো। আর ও ফ্ল্যাশটা যেই জুম করেছে ওর মুখেতে, ওই দেখো ভাই মুখেতে ওর মুখ দেখা যাচ্ছে সাদা, ওই দেখো ভাই। ওর আওয়াজ শুনলে তোমরা খেয়ে করলো ভাই কেমন, আমি জানি না কি হচ্ছে, বাট আগে দেখি ভাই। আমার মনে হয় এই ঘোস্টবাস্টারটা শেষ ভাই। এই দেখো সামনে দেখছে, আর ও সামনে কেউ বসে রয়েছে আই থিঙ্ক, এটা কেউ বসে রয়েছে আই থিঙ্ক, আমি কনফার্ম ভাই এটা কেউ বসে রয়েছে। কোনো কালো একটা জামা প্যান্ট পরে, কালো মানুষ, কালো চুল ভাই, পুরো মুখই কালো এর। আই থিঙ্ক এটা কোনো ভূত টাইপের বা ডাইনি টাইপের ভাই, আমার তো লাগছে। হ্যাঁ এটা না কিছু না হয় ভাই। ওই দেখো ভাই মাথাটা ঘোরাচ্ছে। তোমরা ওর মুখ দেখো, তোমরা ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো তোমরা। না দেখো দেখো এদিকে দেখো, এদিকে এদিকে মুখটা দেখো, এটা কোনো মুখ ভাই? ভাই আমি জানি না, আমি আর দেখছি না, আমি আর দেখছি না, প্লিজ না প্লিজ না প্লিজ না ভাই, প্লিজ না প্লিজ না প্লিজ না, আমি আর দেখছি না। আজকে ভিডিওটা এতটাই রাখছি। তোমাদের যদি ভিডিওটা হরর লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি নেক্সট পার্ট চাই, তোমরা যদি চাই তাহলে কমেন্ট করবে ভাই। 500 খানা কমেন্ট চাই আমার এই ভিডিওটাতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।